কর্ম করলে কেমন সাজা হয়, আপনি কৃপা করে আমাকে একটু বলুন। সুখদেব গোস্বামী পাদ বলছে, রাজন তুমি শ্রবণ করো, এই জগতে যারা অন্যের ধন সম্পত্তি অপহরণ করে, চুরি করে, অন্যকে ঠকায়, যারা অন্যের স্ত্রী পুত্র কন্যা অপহরণ করে, ধন সম্পত্তি অপহরণ করে, তাদেরকে অন্ধকারাচ্ছন্ন তামিশ্র নরকে যেতে হয়। সেখানে যমদূতরা তাকে প্রতিনিয়ত তাদেরকে প্রহার করতে থাকে, কল্পকাল পর্যন্ত, যতদিন পর্যন্ত তার পাপ শেষ না হবে, প্রতিনিয়ত নিরন্তর বিরাম নেই, বিশ্রাম নেই, যমদূতরা তাকে প্রহার করতে থাকবে। আর কি করবে বলছে, এই নরকে তার পেটে প্রচন্ড ক্ষুধা দেওয়া হবে, কিন্তু তাকে কোনো খাবার দেওয়া হবে না, অনশনে রাখা হবে, আর প্রতিনিয়ত প্রহার করা হবে। যারা অন্য কোনো মা বোনকে, অন্য কোনো নারীকে কুনজরে দেখে, কুভাবে দেখে, বলছে নরকে গেলে তাদের চোখ বারবার উঠরে ফেলা হয়। সেটা তো যাতনা দেহ, সেই দেহটার মৃত্যু হয় না, যতই শাস্তি দেওয়া হোক মরবে না। দেহটার নাম হলো যাতনা দেহ। মৃত্যুর পর নরকে যেই দেহটা নিয়ে শাস্তি ভোগ করবে, সেটার নাম হলো যাতনা দেহ। প্রতিনিয়ত আঘাতের পর আঘাত করা হবে, যন্ত্রণার পর যন্ত্রণা দেওয়া হবে, কিন্তু মরবে না, বারবার চোখ উঠরে ফেলা হবে প্রতিনিয়ত। এই জগতে যারা ঠক, প্রবঞ্চক, যারা অন্যকে ঠকায়, প্রতারণা করে, প্রবঞ্চনা করে, অন্যের ক্ষতি করে, বলছে তাদেরকে কি করা হয়, বলছে তাদেরকে চিরতরে অন্ধ করে দেওয়া হয়। আর অন্ধ তামিশ্র নরকে প্রতিনিয়ত যমদূতরা তাকে আঘাতের পর আঘাত করতে থাকে, প্রহারের পর প্রহার করতে থাকে। বলছে যারা এই জগতে স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া যারা অন্য কিছু বুঝে না, অন্যের গতি হলে হয়ে যায়, কিন্তু আমার স্বার্থ ঠিক রাখতে হবে। যারা স্বার্থপর, হিংসাতুর, যারা অন্যের ভালো দেখতে পারে না, অন্যের ভালো দেখলে যারা সহ্য করতে পারে না, তাকে টেনে ধরার চেষ্টা করে, তার পিছনে লেগে যায়, ক্ষতি করার চেষ্টা করে। এবং যারা মিথ্যা কথা বলে, আমরা তো কেউ মিথ্যা কথা বলি না, তাই না? মিথ্যা কথা বলি আমরা? আমরা সবাই সত্যবাদী, আমরা কেউ মিথ্যা কথা বলি। তো বলছে যারা মিথ্যাবাদী এবং হিংসাতুর, আর যারা স্বার্থপর, তাদেরকে যেতে হয় রৌরব নামক নরকে। সেখানে বিশাল বিশাল সর্প তাদেরকে প্রতিনিয়ত চুবল মারতে থাকে, পচে গলে দেহটা কত বিক্ষত হয়ে যায়। রৌরব নরকে তাদের পচে মরতে হয় অনন্তকাল। কার? যারা স্বার্থপর, হিংসাতুর, যারা অন্যের ক্ষতি করে এবং যারা মিথ্যা কথা বলে। আর কি বলছে, যারা নিজ দেহ সুখ ভোগের জন্য অন্যকে কষ্ট দেয়, অন্যের ক্ষতি করে, বলছে তাদেরকে যেতে হয় মহারৌরবে। সেখানে রুরু নামক একটা দানবী সর্প তাদের দেহের মাংস ছিঁড়ে ছিঁড়ে কামড়ে কামড়ে খায়। প্রতিনিয়ত বিরাম নেই, বিশ্রাম নেই, কল্পকাল পর্যন্ত চলতে থাকে। কেমন যাতনা, শুনলে গা শিহরে উঠে। আর কি বলছে, যারা অন্য পশু পাখিদেরকে অত্যাচার করে, তাদেরকে কুম্ভিপাক নরকে, বলছে বিশাল একটা কুম্ভ মানে কড়াই, ওই কড়াইয়ের মধ্যে ফুটন্ত তেলের মধ্যে তাদেরকে ভাজা হয়, আর উলট পালট যমদূতরা কি করে, উল্টে দেয়, কিছুক্ষণ পরে পরে উল্টে দেয় আর ভাজতে থাকে, এবং নামানো হয় না, সব সময় বাঁচতে থাকলে মৃত্যু হবে না, শুধু যন্ত্রণা হবে।
আর কি বলছে, যারা ব্রহ্ম হত্যা করে এবং যারা মা বাবাকে প্রহার করে, মা বাবাকে যারা কষ্ট দেয়, শ্বশুর শাশুড়িকে যারা কষ্ট দেয়, যাতনা দেয়, প্রহার করে, আঘাত করে, বকাগালি করে, বিভিন্ন ভাবে কষ্ট দেয়, অত্যাচার করে, বলছে তাদেরকে কোথায় যেতে হয়? বলছে তাদেরকে যেতে হয় কালো সূত্র নামক নরকে। সেখানে কি বলছে, নরকটা হলো তামার তৈরি, এটা তামার তাট, ওই তামার তাটের নিচে প্রজ্বলিত অগ্নি, সম্পূর্ণ জায়গায় নিচে থেকে অগ্নি জ্বলছে, আর উপরে তামার তাট, এবং সেটা যোজন যোজন পর্যন্ত বিশাল এলাকা জুড়ে, আর উপরে সূর্যের তাপ, তামাটা একেবারে লাল হয়ে যায়, গরম তপ্ত গরম হয়ে যায়। আর সেখানে যারা মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে আঘাত করে, শ্বশুর শাশুড়িকে অত্যাচার করে, আঘাত করে, বকাগালি করে, বিভিন্ন ভাবে কষ্ট দেয়, তাদেরকে সেই তামার তাটের উপর ছেড়ে দেওয়া হয়, তপ্ত লাল তামার তাটের উপর। সেখানে পাপীরা কি করে, ওই কষ্ট কম করার জন্য তারা দৌড়তে থাকে, কিন্তু তাদের কষ্ট কম হয় না, কখনো পড়ে যায়, কখনো পড়ে গড়াগড়ি দেয়, আবার উঠে দাঁড়ায়, আবার দৌড়ায়, প্রতিনিয়ত বিরাম নেই, বিশ্রাম নেই, প্রতিনিয়ত তারা এই যন্ত্রণা ভোগ করতে থাকে। মা বাবাকে যারা কষ্ট দেয়, মা বাবা সামান্য জিনিস নয়। এই জগতে কোনো সন্তানে যদি তার মা বাবাকে সেবা করে, পূজা করে, ভজন করে, তার আর কোনো ভজন পূজন করতে হয় না, তার কোনো দেবতা পূজা লাগে না। বলছে কি, মা বাবার সেবা করলে সমস্ত দেবতা প্রসন্ন হয়ে যায়। কারণ কি, মা বাবা হলো সাক্ষাৎ দেবতা, সন্তানের জন্য ভগবান স্বরূপ। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চেয়ে অধিক গুরু ভজিলে সে পায়। মাতা পিতা প্রধান গুরু, জ্যেষ্ঠ ভ্রাতাও গুরু। তো বড় ভাই তো এখন আর কেউ মানে টানে না, বড় ভাইয়ের কথা তো এখন আর সমাজে আছে কি? বড় ভাইকে কি আর এমন শ্রদ্ধা করা হয়? হ্যাঁ, করে কেউ? ছোট ভাইরা একটু বড় হয়ে গেলেই তখন আর বড় ভাইকে আর সম্মান শ্রদ্ধা করার টাইম নেই। মা বাবাকেই তো অনেকে মানে না, বড় ভাইকে কি করবে? হ্যাঁ, তো শাস্ত্রে বলছি, গুরু তো এ গোবিন্দ বোঝে, সেই পাপী নরকে মজে। কি বলছে? তো গুরুকে বলছে মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চেয়ে অধিক গুরু ভজনে সে পায়। তাহলে গুরু হলো কে? মাতা এবং পিতা, মা এবং বাবা। তো মা বাবাকে ঘরে রেখে, কষ্টে রেখে, যাতনা দিয়ে, কষ্ট দিয়ে মা বাবার সেবা না করে তুমি যত বড় ভক্ত হয়ে যাও, যতই দেবদেবীর পূজা করো, যতই তপস্যা করো, যতই সাধনা করো, বলছে তোমার সেই সাধনা ভজন সেগুলো কোনো কাজে লাগবে না, তোমাকে নরকে যেতে হবে। কেন? যে গুরু তো যে গোবিন্দ বজেছ, সেজন্য গোবিন্দ খুশি নয়, সেই পাপী নরকে মজে, তোমাকে নরকে যেতে হবে। তো মায়েরা যাদের ঘরে শাশুড়ি আছে, শ্বশুর আছে, আপনারা যারা শ্বশুর শাশুড়ির যারা সেবা করেন, আপনারা তো খুবই সৌভাগ্যবান। যারা সেবা করেন না, তাদেরও নরকে যেতে হবে। যতই ব্রত করুন, যতই উপবাস করুন, যতই পূজা করুন, আর যত রকমের কিছুদিন পরে পরে যে মায়েরা বিভিন্ন রকমের ব্রত উপাসাদি করে না, পূজা করে না, তো যতই ব্রত পূজা করুন, যদি শ্বশুর শাশুড়ি কষ্ট পায়, তাদের চোখে যদি জল পড়ে, তাহলে আপনার ওই ব্রত পূজা তপস্যা কোনো কাজে দেবে না, সোজা নরকে যেতে হবে। কোথায়? কালো সূত্র নামক নরকে। সেখানে তপ্ত তামার খাটের উপর দৌড়াতে হবে, গড়াগড়ি দিতে হবে, আর যন্ত্রণা ভোগ করতে হবে। সহজ কথা নয়। তারপর বলছে, যারা বেদ শাস্ত্র মানে না, যারা শাস্ত্র বিরোধী কাজ করে,
এবং যারা নিজ ধর্ম ত্যাগ করে, ধর্ম যারা পরিত্যাগ করে, তাদেরকে যেতে হয় অসিপত্রবন নামক একটা নরক আছে, সেই নরকে। ঘন জঙ্গল, কোথাও গাছ গাছালি বা তরুলতা ছাড়া অন্য কিছু নাই, কিন্তু ওই গাছ গাছালির পাতাগুলো তলোয়ারের মতো ধারালো, ছুরির মতো খুব ধারালো। সেখানে নিয়ে যমদূতরা তাকে নিক্ষেপ করে। কাকে? যারা ধর্ম ত্যাগ করে এবং যারা শাস্ত্র, বেদ শাস্ত্র যারা অমান্য করে, তাদেরকে সেই নরকে ছেড়ে দেওয়া হয়। আর তাদেরকে যমদূতরা তাদেরকে পিছন থেকে তাড়ন করে, আর তারা ছুটাছুটি যখন করে, যেদিকে যায় সেদিক থেকে ওই ধারালো গাছের ছুরির মতো পাতাগুলো তার শরীরে ঢুকে যায়, কত বিক্ষত হয়ে যায়। প্রতিনিয়ত তার সেই যন্ত্রণা কষ্ট ভোগ করতে হয়। একদিন দুদিন নয়, কল্পকাল পর্যন্ত। তারপর বলছে, যারা বিচারক শ্রেণীর লোক আছে, যারা বিচারক, আদালতে হোক আর সমাজে হোক, যারা বিচার কার্য করে, বলছে ওই রকম বিচারকদের মধ্যে যারা ঘুষকে, টাকা পয়সাকে বা পক্ষপাতিত্ব করে কোন নির্দোষ ব্যক্তিকে সাজা দেয়, আছে না? বলছে ওই ধরনের যারা বিচারক শ্রেণীর লোক আছে, যদি কোনো নির্দোষ ব্যক্তিকে কোনো সাজা দেওয়া হয়, বলছে ওই বিচারককে কোথায় যেতে হয়? শোকর মুখ নামক একটা নরক আছে, সেই নরকে যেতে হয়। নরকে কেমন? বলছে সেখানে আখ মারাই কলের মতো একটা কল আছে। আখ, ওই যে কুশার যে রস করে না, এরকম মেশিনে দিয়ে, বলছে এরকম আখ মারাই কলের মতো একটা কল আছে। সেখানে প্রতিনিয়ত তাকে একদিকে ঢুকানো হবে, একেবারে আখ মারাইয়ের মতো রস, আবার বের করে আবার ঢুকানো হবে, আবার বের করে আবার ঢুকানো হবে। তারপর বলছে মৃত্যুর পর যাদের শ্রাদ্ধ হয় না, যাদের জল পিণ্ড দান হয় না, তাদেরকে একটা নরকে যেতে হয়। যাদের শ্রাদ্ধ হয় না, যাদের জল পিণ্ড দান করা হয় না, সেই নরকটার নাম হলো পুত নামক নরক। যাদের শ্রাদ্ধ হয় না, জল পিণ্ড দান হয় না, তাদেরকে সেই নরকে যেতে হয়। যারা অসাধু ব্যবসায়ী এবং যারা বিশ্বাসঘাতক, আপনার সঙ্গে খুব ভালোভাবে বিশ্বাস অর্জন করবে, আপনার পরে আপনার বুকে সেল দিয়ে চলে যাবে, মানে বিশ্বাসঘাতকতা করবে, ওই রকম ধরনের ব্যক্তি। এবং যারা অসাধু ব্যবসায়ী, যারা ব্যবসার মধ্যে ভেজাল করে, হ্যাঁ, ভালো জিনিসের মধ্যে খারাপ জিনিস মিক্স করে বিক্রি করে, ওজনে কম দেয়, অন্যকে টকায় ব্যবসার মাধ্যমে, বলছে ওই রকম লোককে একটা নরকে যেতে হয়। সেই নরকের নাম হলো অবিচি নরক। সেটা 100 যোজন উঁচু একটা পাহাড়। 1 যোজন সমান হলো 8 কিলোমিটার। এখন 100 যোজন হলে কত? 800 কিলোমিটার হবে। এত উঁচু পাহাড় আছে নরকে। বলছে যমদূতরা তাকে নিমিষে এখানে উঠিয়ে দেবে, উঠিয়ে ওখান থেকে ছুঁড়ে ফেলে দেবে নিচে, আবার উঠাবে, আবার ছুঁড়ে ফেলে দেবে। প্রতিনিয়ত সেই নরকে তাকে যাতনা দেওয়া হয়। আরো অনেক রকমের নরক রয়েছে, হ্যাঁ, সূচিমুখ, রোদ, বিমোহন, অধমুখ, বহিজ্বালা ইত্যাদি অনেক রকমের নরক রয়েছে। যে যেমন পাপ করবে তার তেমন সাজা ভোগ হবে। যে হাতের দ্বারা, হস্ত দ্বারা যে পাপ করবে বেশি, তার বারবার তার হস্ত কর্তন করে দেওয়া হবে, তার হাতে বিভিন্ন রকমের প্রহার করা হবে। যে পায়ের দ্বারা পাপ করবে, সে বারবার তার পাকে যন্ত্রণা দেওয়া হবে, কেটে দেওয়া হবে, টুকরো করে দেওয়া হবে, বারবার কুচিয়ে কুচিয়ে কেটে কেটে তাকে কষ্ট দেওয়া হবে। যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষ বেশি পাপ করবে, তার সেই অঙ্গকে কষ্ট দেওয়া হবে, যাতনা দেওয়া হবে। পুত্র